আজকের ভিডিওতে থাকছে সারাদিন বাসায় বসে বসে কিভাবে কাটালাম, সাথে বাজার থেকে এত বড় বড় দুইটা রুই মাছ আনা হয়েছিল, সাথে ছিল মজার মজার খাওয়া দাওয়া আর একটা নতুন পাকিস্তানি ড্রামা দেখাও শুরু করেছিলাম। তো এই সবকিছু মিলেই থাকছে আজকের এই ভিডিও। নর্মালি একটু লেট করি আমার ঘুম থেকে ওঠা হয়, বাট এদিন একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল আর উঠে দেখি মাহির এইদিকে একা বসে বসে ফোন টিপছিল। ব্রেকফাস্টে ছিল পরোটা আর ডিম ভাজা। এই কম্বিনেশনটা আমার অনেক বেশি পছন্দ। নর্মালি আমি ব্রেকফাস্ট না করলেও যেদিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠি ওদিন আমার ক্ষুধা পেয়ে যায়। বাসায় এত বড় বড় দুইটা রুই মাছ আনা হয়েছিল। নর্মালি রুই মাছ কেটেই আনা হয়, বাট এই দিন আস্ত রুই মাছই এনেছিল। আর এইদিকে সাথে ছিল গুড়া মাছ, অনেকগুলাই গুড়া মাছ আনা হয়েছিল। আর এই দিনের প্রত্যেকটা মাছই একদম তাজা ছিল। আমাদের বাসায় বড়রা গুড়া মাছটাই বেশি খেতে পছন্দ করে। আর তারপর আমি চলে যাই একটা সিরিয়াল দেখতে। অনেক দিন যাবত কোনো পাকিস্তানি ড্রামা দেখা হয় না, এই দিন এই ড্রামাটা দেখা শুরু করেছিলাম। আমার কাছে খুব ভালোই লাগছে এই ড্রামাটা। মাছটা কাটার সময় বলেছিলাম আমাকে ডাক দিতে, আর এই মাছটা কাটতে একটু ডিফিকাল্টি হচ্ছিল। নর্মালি আমাদের বাসায় মাছ কেটেই আনা হয়, বাট এই দিন কেটে আর আনা হয়নি। মাছ কাটা দেখতে আমার অনেক বেশি ভাল লাগে, তো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরাটা মাছ কাটা দেখছিলাম। এর মধ্যে একটু পরে আহাদ স্কুল থেকে এসে পড়ে, আর আসার সাথে সাথে ও ওর স্কুলের এক একটা কাহিনী বলা শুরু করে দেয়। এদিনও একটা কাহিনী বলছিল, বাট আমার মনে নেই ও কি যেন একটা কাহিনী শেয়ার করছিল। এই দিন কয়েকদিন যাবত আমাদের বাসায় অনেক বেশি কাঁঠাল খাওয়া হচ্ছিল, তো এগুলারই বিচি রেখে দিয়েছিল। এগুলা আজকে সিদ্ধ করা হয়েছে ভর্তা বানানোর জন্য। আহাদ আর আমি এইদিকে কাঁঠালের বিচি সিদ্ধই খাচ্ছিলাম, খেতে অনেক বেশি মজা এগুলা। একটু পর এইদিকে দেখলাম কাঁঠালের বিচির ভর্তা বানানো শেষ, আর এই ভর্তাটা অনেক বেশি মজা হয় খেতে। সাথে আরো রুই মাছ ভাজা হচ্ছিল, যেটা সকালে আনা হয়েছিল। তো সবাই এদিকে একসাথে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার সময় সবসময় টিভিতে আগে তারেক মেহতা ছাড়ি, ওইটা দেখতে দেখতেই লাঞ্চ করি। তো ফার্স্টে এদিকে আমি কাঁঠাল বিচির ভর্তা দিয়ে খাচ্ছিলাম। চিংড়ি মাছ আর ইলিশ মাছের ভর্তার পর আমার সব থেকে বেশি মজার লাগে এই কাঁঠালের বিচির ভর্তাটা। এইটা দিয়েই আমি প্রায় আমার অর্ধেকটা ভাত খেয়ে ফেলেছিলাম, আর লাস্টে নিয়েছিলাম এইদিকে রুই মাছ ভাজা। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের ঘুম তো আমার একদম ম্যান্ডাটরি, না ঘুমালে মাথা একদম ঝিমঝিম করে। তো অনেক বড় একটা ঘুম দিয়ে ওঠার পর এইদিকে সন্ধ্যার দিকে খাচ্ছিলাম মিল্কশেক। ভেবেছিলাম খেতে হয়তোবা তেমন একটা মজা হবে না, বাট অনেক বেশি রিফ্রেশিং ছিল এটা। খেতে তো অনেক বেশি মজা হয়েছিল, আমি পুরাটা এক গ্লাস খেয়ে ফেলেছি। আইসক্রিম থাকলে আরো বেশি মজা হতো খেতে, বাট বাসায় এদিন কোনো আইসক্রিমই ছিল না। তো এইদিকে আবার আহাদও আমার সাথে সাথে খাচ্ছিল, আর মিহাদকে ওর সাথে দিয়েছিলাম। আহাদ আবার আমার মতো, আমার যেসব খাবার ফেভারিট ওরও প্রায় সেম সেম ওইসব খাবারই ফেভারিট। বাট এটা খাওয়ার পর রাত্রের ঘুম একদম হারাম হয়ে যায়। আর একটু পর এইদিকে আবার সবাই মিলে লিচু খাচ্ছিলাম, বাট এই দিনের লিচুগুলা তেমন একটা ভালো ছিল না, বেশিরভাগই পচা ছিল। আমি জাস্ট কয়েকটাই লিচু খেয়েছিলাম, তেমন আর খাইনি। আর একটু পরে এইদিকে অনেকগুলা কাঁঠাল বিচি সবগুলা এইদিকে ভাজা হয়েছিল। সব থেকে বেশি কাঁঠাল বিচি ভাজা খেতেই ভালো লাগে। আহাদ আর মিহাদ মিলে সবগুলা কাঁঠাল বিচি এভাবে ছিলে দিয়েছিল, আর আমার শক্ত কাঁঠাল বিচি খেতে একটু বেশি মজা লাগে। আর কাঁঠাল বিচিগুলা অনেক বেশি মিষ্টি ছিল। মাহিরাও এদিকে আমাদের সাথে বসে বসে অল্প অল্প করে খাচ্ছিল। মাহিরাকে একদম নরম দেখে দেখে কাঁঠাল বিচি দিয়েছিলাম যাতে খেতে পারে। ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই এদিকে আমি অনেকগুলা মরিচ, লেবু, শসা সবকিছু মিক্সড করে চানাচুর মাখা বানিয়েছিলাম। নর্মালি আমার ভাজা পোড়া আইটেমই একটু বেশি পছন্দ। আর এইদিকে আমি আরেকটা ড্রামা দেখছিলাম পাকিস্তানি। চানাচুর খাওয়ার পর অনেক বেশি ঝাল লাগছিল, তাই এইদিকে আবার আমি কয়েকটা লিচু ছিলে খাচ্ছিলাম। আর এই ড্রামাটা আমার কাছে কেন যেন একটু বোরিং লাগছিল, তাই 15টা এপিসোড দেখে এই ড্রামাটা আমি আর কন্টিনিউ করিনি, কারণ এইটা প্রায় 60টার মতো এপিসোড। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।